আজকে চেয়ারম্যান সাহেব এবং ডিআই সাহেবের কাছে প্রশ্নভুল মামলা 2014 প্রাইমারি টেটের যে অর্ডার হয়েছিল সেই অর্ডার মোতাবেক আমরা আমাদের ভেরিফিকেশন হয়েছিল, কিন্তু তারপরেও আমাদেরকে এখনও পর্যন্ত কোনো রকমভাবে রিক্রুটমেন্ট নিয়ে যে আর পরবর্তী যে পদক্ষেপ সেই পদক্ষেপ এখনও পর্যন্ত পর্ষদের পক্ষ থেকে নেওয়া হয়নি। সেই জন্য আমরা এই লকডাউনের বাজারে আমরা কর্মহীন বেকার ছেলেমেয়ে আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। সরকারের থেকে এখনও পর্যন্ত কোনো আশার আলোক শুনতে পাইনি। সেই জন্য আমরা আজকে ডিআই অফিস এবং চেয়ারম্যান সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিলাম যে আমাদের বার্তাটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য, যাতে আমাদেরকে খুব তাড়াতাড়ির মধ্যে নিয়োগ করে আমাদেরকে বেকার যন্ত্রণা থেকে মুক্তি দেয়। মোট 130 জন আছি, বিভিন্ন পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্ট মিলে 130 জন আছি। 37 জনকে ইন্টারভিউ ডাকা হয়েছে, ওদের ইন্টারভিউ হয়েও গেছে, কিন্তু আমরা এখনও পর্যন্ত 93 জন যে আদার্স যে ক্যাটাগরি আছি এখনও পর্যন্ত আমরা সবাই ট্রেন ক্যান্ডিডেট এবং টেট কোয়ালিফাই। পর্ষদ কিন্তু পরবর্তীকালে যে রেজাল্ট পাবলিশ করে সেখানে কিন্তু আমরা সবাই কোয়ালিফাইড এবং প্রত্যেকে কিন্তু ডিএলএড পাস এবং উচ্চ মাধ্যমিক 50% আছে। আমাদের কিন্তু যোগ্যতা কোনোভাবেই কম নেই, শুধু সরকারের সদিচ্ছার অভাব আমাদেরকে নিয়োগ দিচ্ছে না। যেখানেতে 2014 টেটে হিউজ পরিমাণ নন টেট রিক্রুটমেন্ট করা হয়েছিল। আমরা 10 হয়েও হাইকোর্টের একটা অর্ডার আছে কানন সাহেবের, যেখানেতে সিএস কানন সাহেবের, সেখানেতে অর্ডার দেওয়া ছিল যে সমস্ত 10 রিক্রুটমেন্ট করার পরে নন টেট রিক্রুটমেন্ট করবে, কিন্তু আমাদেরকে এখনও পর্যন্ত 10 হওয়া সত্ত্বেও আমাদেরকে এখনও পর্যন্ত নিয়োগ দিচ্ছে না এবং আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এর জন্য আমরা পরবর্তীকালে স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হব। আজকের আমাদের দাবি হচ্ছে দীর্ঘ 6 বছর ধরে যে আমরা রিক্রুটমেন্ট পাইনি, সেখানে 2016 সালের যে রিক্রুটমেন্টটা হয়ে গেছে সেখানে ট্রেন্ড নন ট্রেন্ড সব রিক্রুটমেন্ট হয়েছে, কিন্তু মহামান্য কারনানের রায়ের ভিত্তিতে যারা ট্রেন্ড আছি তাদের রিক্রুটমেন্ট কোনোভাবে হয়নি, কিন্তু আমরা কোয়ালিফাইড এবং আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনও হয়ে গেছে। তাহলে আমরা কেন বঞ্চিত হব? আমাদের এই দাবিটা হচ্ছে মূলত, কারণ দেখুন 2016 সালে যে রায়টা বেরিয়েছিল তাতে করে বলা হয়েছিল আগে ট্রেন রিক্রুট হবে তারপর নন ট্রেন্ড হবে, ট্রেন রিক্রুট হয়েছে তারপর নন ট্রেন্ডও রিক্রুট হয়েছে, কিন্তু আমাদের ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেও আমরা এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। প্রত্যেকেই ট্রেন ক্যান্ডিডেট। আমরা বহু জায়গায় গেছি, শিক্ষামন্ত্রীর কাছে গেছি এবং মানিকবাবুর কাছেও গেছি, অনেক জায়গায় দেখা করার চেষ্টাও করেছি, অনেকভাবে আবেদনও জানিয়েছি, কিন্তু কোনো ফল আমরা পাইনি। এখনও পর্যন্ত এইভাবেই রাস্তায় ঘুরে যেতে হচ্ছে। হঠাৎ করে তো 37 জন এই ক্যান্ডিডেট, 37 ওবিসি এই ক্যান্ডিডেটদের ইন্টারভিউ হয়, কিন্তু আমরা কোন অপরাধটা করেছি যেটা আমাদের এই 93 জন যে ক্যান্ডিডেট আছে আমাদের সমস্ত রকম যোগ্যতা আছে, তারপরেও আমরা এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি।